রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় এক যুবককে গাছে বেঁধে মারধরের ও নির্যাতনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মতিহার থানার কাজলা এলাকার মহিন এবং ধরমপুর দক্ষিণপাড়া এলাকার এজাজুল হকের ছেলে আলী হোসেন মোহাম্মদ মুজাহিদ। তারা উভয়ই রাজশাহী মহানগরীর বাসিন্দা। পুলিশ জানায়, গত 9 মে আনুমানিক রাত 9টার দিকে হৃদয় নামের এক যুবক সহ 3 থেকে 4 জন ভুক্তভোগী তুষারের বাড়িতে গিয়ে তার খোঁজ করে। এ সময় তুষারের বাবা জানান তিনি বাড়িতে নেই। পরে তুষারকে কেন খোঁজা হচ্ছে জানতে চাইলে অভিযুক্তরা বিষয়টি পরে জানা যাবে বলে জানায় এবং এই বিষয়ে কোনো ধরনের সুপারিশ না করার জন্য হুমকি দেয়। পরদিন 10 মে সকাল আনুমানিক 10টার দিকে তুষার অভিযুক্ত হৃদয়ের বাড়িতে গিয়ে তাকে খোঁজার কারণ জানতে চাইলে সেখানে উপস্থিত কয়েকজন তার উপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে গাছের সঙ্গে বেঁধে এলোপাতাড়িভাবে মারধর ও নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তুষারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মোহাম্মদ নাজির আলী বাদী হয়ে মতিহার থানায় 5 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামায় আরও 3 থেকে 4 জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন। নামীয় আসামিরা হলেন শামীম, হৃদয়, আশিক, মুহিন ও আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। অভিযোগের ভিত্তিতে মামলায় রুজু করে অভিযান চালিয়ে মামলার 4 ও 5 নম্বর আসামিকে গ্রেফতার করে মতিহার থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আগামীকাল আদালতে পাঠানো হবে এবং পলাতক অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।